আজকে আমাদের বৃত্তের হচ্ছে লেকচার 3। লেকচার 1-2 তে আমরা কি 4.1 এর সকল কনসেপ্ট পড়ছি, সকল থিওরি আমি দিয়ে দিছি। যারা ক্লাস দুটো দেখো নাই পূর্বে দেখে নিয়ে তারপর এই ক্লাসে ঢুকবো, কারণ এই ক্লাসে আমরা শুধু ওই লেকচার দুটোর আলোকে আমরা ম্যাথ করব। বুঝতে পারছি? তো আমাদের এখানে হবে কি যে প্রচুর ম্যাথ প্র্যাকটিস হবে, ম্যাথ প্র্যাকটিস। আচ্ছা, ম্যাথ প্র্যাকটিস, তাহলে ম্যাথ 1 দেই আমি, যে কোশ্চেন 1। এই প্রশ্নটার দিকে একটু লক্ষ্য রাখো। এই প্রশ্নে কি বলছে যে 4.1 কেন্দ্র বিশিষ্ট এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x² + y² + 6x - 4y - 12 = 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। মানে এখানে আমাদের টার্গেট কি? সমীকরণ নির্ণয়। সমীকরণ নির্ণয়। আচ্ছা, এখানে যে কথাটা বলছে ওই কথা অনুযায়ী আমরা কি চিত্র আঁকার চেষ্টা করি। যদিও চিত্র আঁকা তোমাদের লাগবে না, প্রথম যেহেতু করতেছি তাই আমি এখানে করাই দিচ্ছি। তোমরা একসময় যখন এক্সপার্ট হবা চিত্র আর লাগবে না, জাস্ট কথা অনুযায়ী ম্যাথ আঁকানো শুরু করবা। দেখো বলছে কি যে 4.1 মানে 4,1 কেন্দ্র বিশিষ্ট, ধরো এটা সি কেন্দ্র, এই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, সেটা হচ্ছে এটা। এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। ধরো কেন্দ্রটা আমি মাঝখানে দিই এখানে, যা কি বলছে, যা অপর একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। অর্থাৎ এর উপরস্থ কি, তুমি আরেকটা কি বৃত্ত চিন্তা করো, যে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এই বৃত্তের পরিধির মধ্যে উপরস্থ। অর্থাৎ এই বৃত্তের যে কেন্দ্র, এই বৃত্তের ইকুয়েশন কি, এই বৃত্তের জন্য সমীকরণ কি x² + y² + 6x - 4y - 12 = 0। এটা হচ্ছে এই বৃত্তের সমীকরণ। এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কি এটা, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কি এটা -g, -f বৃত্তের কেন্দ্র তো আমরা জানি। তো এখন দেখো আমাদের নির্ণয় করতে হবে কি, এটা হচ্ছে আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে। তো এটা এমন একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে 4,1 এবং এই বৃত্তটা অপর একটা বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে, অর্থাৎ কেন্দ্র দিয়ে চলে যায়। এই বৃত্তের সমীকরণ নির্ণয় করা খুবই ইজি। দেখো কোনো বৃত্তের যদি আমাদের কি কেন্দ্র দেওয়া থাকে, তাহলে ডিরেক্ট আমরা কি ওই বৃত্তের জন্য সমীকরণের সূত্র লিখতে পারি কি বলো, যে এটা হচ্ছে আমাদের কি, ধরো h, k যদি ধরে নেই, তাহলে আমরা লিখতে পারি কি x - h² + y - k² = r²। লিখতে পারি। এখানে তো h এর মানও জানা, k এর মানও জানা। এখানে বিষয় হচ্ছে কোনটা অজানা, অজানা হচ্ছে আমাদের r, অর্থাৎ r অজানা। rটা আমরা কিভাবে বের করতে পারি চিন্তা করো তো। এই বৃত্তের কেন্দ্রের মান যদি তুমি জানো, আমরা একটা জিনিস জানি কি, যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি উপরস্থ যে কোনো দূরত্ব হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে এই বৃত্তের কেন্দ্র যদি আমি জানি, এই কেন্দ্রের যদি স্থানাঙ্কটা আমরা বের করতে পারি, কোঅর্ডিনেটটা যদি বের করতে পারি, সেই কোঅর্ডিনেটের মানের সাথে কি ডিসটেন্সের সূত্র অ্যাপ্লাই করে কি আমরা ব্যাসার্ধ পাবো না, আর পাবো না, রেডিয়াসটা। আচ্ছা, তাহলে দেখো এই বৃত্তে আমাদের কি ছিল, এই বৃত্তের সমীকরণ ছিল এইটা। তাহলে এই বৃত্তের জন্য আমাদের কেন্দ্র কত, কেন্দ্র -g, -f। আমি বলছি কি -g বের করার সূত্র কি, x এর সহগ ডিভাইডেড -2, x এর সহগ 6 - 2 = কত, -3। আর -f এর মান কত, y এর সহগ ডিভাইডেড -3, y এর সহগ কত, -4 ডিভাইডেড -2 = কত, 2। তাহলে -g, -f এর মান কত, বা এই x1 y1 এর মান কত, এখানে একটা হচ্ছে আমার কত, -3,2। বুঝতে পারছি? তাহলে এই বৃত্তের সমীকরণ থেকে এই বৃত্তের কেন্দ্র পাইলাম, সেই কেন্দ্রটা এই বৃত্তের পরিধির উপর উপরস্থ। তাহলে এই পরিধির এই বিন্দু আর এই বৃত্তের কেন্দ্রের মধ্যকার দূরত্ব কত, রেডিয়াস r। বুঝতে পারছি? তো আমরা r এর সূত্র তো ডিরেক্ট এখন বের করতেই পারি। r = কি, এটা ডিসটেন্স বের করার সূত্র কি, যে √4 - 3, 4 + 3 হয়ে যাবে স্কয়ার প্লাস, তারপর কি 1 - 2 হোল স্কয়ার, 1 - 2 হোল স্কয়ার, একবার লিখি।
তাহলে আর স্কোয়ারটা লিখি, আর স্কোয়ার সমান সমান কত, 49, এখানে হচ্ছে তোমার কত 1, অর্থাৎ আর স্কোয়ারের মান হচ্ছে কত 50। যদি আর স্কোয়ারের মান 50 হয় আমরা ডিরেক্ট এখানে লিখতে পারি কি যে x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস k এর মান কত 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 50। এটা হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ছিল এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 1। বোঝা গেছে? কথা অনুযায়ী সহজে কিন্তু বোঝা যাচ্ছে না যেহেতু আমরা প্রথম করতেছি। তাহলে এইটা যদি একটু চিত্র আঁকার চেষ্টা করি ম্যাথটা অনেক ইজি হয়ে যায়। তো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, যে 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যা এত এবং এত বিন্দু দিয়ে অতিক্রম করে, তা এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ কথা অনুযায়ী দেখো তো, যে বৃত্তটা হচ্ছে আমাদের এমন, যে বৃত্তটা কি 3, -2 বিন্দু দিয়ে, ও আরেকটা বিন্দু ধরো পাশাপাশি -2, 0 এই বিন্দু দিয়ে অতিক্রম করে, এবং এর কেন্দ্র 2x মাইনাস ওয়াই, যে এই কেন্দ্র হচ্ছে কি, ধরো আমি ধরে নিই এটা কি যে হচ্ছে তোমার -g, -f, যা ধরো এখানে যদি একটা রেখা চিন্তা করি, এই রেখা যদি আমি মান দেই 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, এই রেখার উপর অবস্থিত কেন্দ্রটা। বুঝতে পারছি? তাহলে আমাদেরকে এমন বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। প্রশ্ন হচ্ছে এটা চিত্র, যে একটা বৃত্ত, যে বৃত্ত দুইটা বিন্দু দিয়ে যায় এবং এই বৃত্তের কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত, তাহলে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো আমরা ধরি বৃত্তের সমীকরণ কি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা একটা বৃত্তের সমীকরণ ধরে নিলাম। আচ্ছা, তো এখন বলছে কি এই বৃত্তটা দুইটা বিন্দু দিয়ে যায়, আগে দুটো বিন্দু আমি কি এর উপর পাস করে দেবো, তাহলে কি ধর 3, -2 এই বিন্দু দিয়ে যদি আমি এটা পাস করে দিই তাহলে কত হয় 9 + 4, তারপর হচ্ছে আমাদের কত এটা প্লাস 6x, তারপর যদি -2 বসাই তাহলে কত -4, 6x, কেন 6 হচ্ছে আমাদের g, এটা হচ্ছে 6f, তারপর কি প্লাস c এ থাকলো ইজ ইকুয়াল টু 0। একটু এটা ফরম্যাটটা নিয়ে আসি, তাহলে কি 6g -4f, তারপর হচ্ছে আমাদের কি প্লাস c ইজ ইকুয়াল টু কত, আমাদের এটা হচ্ছে -13। এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। আচ্ছা, এর পরের বিন্দুটা কি হচ্ছে, যে -2, 0 এই বিন্দু দিয়ে যখন পাস করে তখন এই বৃত্তের সমীকরণটা কি হয় 4, এটা 0, এটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে -4g, তারপর এখানে যদি আমি y এর মান যেহেতু 0, তারপর c ইজ ইকুয়াল টু 0, এটাকে আমি একটু সুন্দর করে লিখি যে 4g - c ইজ ইকুয়াল টু 4, এটা আমি 2 নম্বর সমীকরণ দিছে। আচ্ছা, এরপর কি বলছে, এই বৃত্তের কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত, তাহলে এই বৃত্তের এই রেখাটা কি আমাদের 2x - y ইজ ইকুয়াল টু 3, এই বৃত্তটা এই বিন্দু দিয়ে পাস করে, তাহলে এই বিন্দুটা এখানে আমরা বসাই দিতে পারি, x এর জায়গায় -g, y এর জায়গায় -f, আমরা লিখতে পারি কি -2g, আর এখানে লিখতে পারি কি প্লাস f ইজ ইকুয়াল টু 3। একটু যদি সাজায় লিখি কত হয় আমাদের, যে 2g - f ইজ ইকুয়াল টু -3, মানে মাইনাসটা ইয়া করে নিলাম, 3 নম্বর সমীকরণ। দেখো এটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ ও 3 নম্বর সমীকরণ। এই সমীকরণে আমাদের কি জি এফ সি তিনটা আছে, এই সমীকরণে কি ছিল জি সি ছিল, এই সমীকরণে জি এফ আছে, অর্থাৎ তিনটা অজানা রাশিকে নির্ণয় করার জন্য আমাদের তিনটা অজানা সমীকরণ দরকার, আর এখানে তিনটা সমীকরণ আছে, আর এই তিনটা সমীকরণ থেকে আমরা যদি কি জি এফ আর সি বের করতে পারি, আর ওই জি এফ সি যদি এই বিন্দু এই রেখার উপর বসাই দেই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে।
দেখো এইটা আর এইটা যদি আমি কি যোগ করি, এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের কি মান আসে? এই যে 1 আর 2, 1 যোগ 2 যোগ করে পাই, কি পাই? সি সি কাটা যায়, শুধু থাকি কত? 10g। আর f মাইনাস 4f, 4 আর হচ্ছে 13 যোগ করলে কত হয়? 17। পাইছি? আচ্ছা, এটা আমি পাইলাম। এখানে কি জি আর এফ অজানা রাশি, আর এখানে আমাদের কি জি এফ অজানা রাশি। তাহলে এইটা আমি যদি 4 নাম্বার দিতাম, এই 4 আর 3 সমাধান করে আমি কি ইজিলি এখন আমরা কি জি আর এফ এর মানটা বের করে নিয়ে আসতে পারি না? যদি এই 4 আর হচ্ছে কি এই কি 3, এই 4 আর 3 যদি আমি সমাধান করি, সমাধান করলে আমি কি পাবো? জি আর হচ্ছে এফ এর মান। জি আর এফ এর মান যেটা পাবো, এই জি এফ এর মানটা আমি এই বিন্দুতে এই রেখার এই যে সমীকরণটা আছে এই সমীকরণে বসাই দেবো। জি কমা এফ বসাই দিলে আরেকটা কি সি পাবো। সিও তো এখানে অজানা ছিল, জি এফ এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিয়ে সি এর মান বের করে নিয়ে আসবো, এবং কি প্লাস সি, সিটা বসাই দিয়ে এই সমীকরণে যেটা পাবো, যে ফরম্যাটটা পাবো, ওটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি এই প্রশ্ন অনুযায়ী কিভাবে সমাধান করব? আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নয় করো। বুঝতে পারছি এই প্রশ্নটা, যে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 1,2 এবং যা এক্স অক্ষকে স্পর্শ করে। দুইটা পয়েন্টে আমরা হাইলাইট করব। এটা হচ্ছে এর কেন্দ্র এত এবং সে এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স এবং ওয়াই অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ক্ষেত্রে কি কি কন্ডিশন চলে আসে, এসব কিন্তু আমি দ্বিতীয় লেকচারে বোঝাইছি ভালো করে। আচ্ছা, তাহলে বৃত্তের একটা কেন্দ্র, মানে এটা বৃত্ত, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের কত? 1,2, এবং যা বলছি কি আমাদের এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে স্পর্শ করে, এটা ছিল এক্স অ্যাক্সিস, এটা ছিল ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসকে যখন একটা বৃত্ত স্পর্শ করে তখন এই বৃত্তের কেন্দ্র কত হয়? এটা কেন্দ্র সরি ব্যাসার্ধ কত হয়? এটা যদি সি হয়, এটা যদি আমি এ দেই, বৃত্তের ব্যাসার্ধর মান কত হয়? ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কত? সি এ। আচ্ছা, তাহলে এখানে সি এ পয়েন্টের স্থানাঙ্ক আবার কত হয়? এক্স থেকে তুমি আগাচ্ছ, এটা হচ্ছে 0,0 ছিল, তাহলে এখান থেকে আগালে এটা হয় কত? এ বিন্দুর মান কত হয়? যে হচ্ছে 1,0। তাহলে সি এর দূরত্ব সূত্র অনুযায়ী কি হয়? আমাদের হয় কত? যে 1 - 1 স্কোয়ার যোগ 2 - 0 স্কোয়ার। তাহলে এখানে রেডিয়াস এটা আর ধরি, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি কত? আমাদের হচ্ছে 4। তাহলে বৃত্তের ব্যাসার্ধ পাইলাম। তাহলে এখানে আমরা একটা বৃত্তের কেন্দ্র যেখানেই পাবো, তাহলে আমরা কি সমীকরণ কি লিখতে পারি? x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার। তাহলে x - h এর মান কত? 1। k এর মান কত? y - k এর মান হচ্ছে 2 স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার এর মান কত? 4। তো এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? আচ্ছা, বুঝতে না পারলে বা কোনো জায়গায় সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। তাহলে দেখো আমাদের পরের প্রশ্নে যাই আমরা। এই প্রশ্নটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা বোর্ডে অনেকবার আসে, মানে বোর্ড কোশ্চেন বলা যায়। বোর্ড কোশ্চেন আমি এখানে হেডলাইনটা দিয়ে দিচ্ছি, যে 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয়। বৃত্তের সমীকরণ নির্ণয়, এটা কি সিকিউ এর বি তে আসে, অর্থাৎ খ তে আসে। দেখো আমাদের প্রশ্ন এরকম করে আসবে যে 1,2 3,4 ও -6,0 বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এটা আসবে। তো এখন তিনটা
বিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো মূলত নর্মাল কেস কি এরকম না, প্রথম ম্যাথটা যেমন করলাম যে এখানে হচ্ছে এটা আমাদের প্রথম বিন্দু, ধরো 1,2 বিন্দু দিয়ে যাচ্ছে, তারপরে আরেকটা বিন্দু হচ্ছে কত 3,4 দিয়ে যাচ্ছে, আরেকটা বিন্দু কত -6,0 বিন্দু দিয়ে যাচ্ছে, এরকম তিনটা বিন্দু দিয়ে যাচ্ছে, এরকম বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এই বৃত্তের সমীকরণ আমরা আগে ধরে নেই, যে ধরি বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ কি, যে x² + y² + 2gx + 2fy + c = 0 ধরে নিছি। তাহলে এই সমীকরণটা বের করব। তো এখানে আমার তিনটা বিন্দু যেহেতু গেছে, তো আমরা তিনটা বিন্দু পাস করতে পারি, যে 1,2 এটা পাস করলে আমরা কত পাচ্ছি 5 + 2g, তারপর হচ্ছে আমার +4f + c = 0। এটা একটা আমাদের কি 1 নম্বর সমীকরণ দেই। আমি এর পরের বিন্দু পাস করব কত 3,4, এই বিন্দু পাস করলে আমি একটা মান পাবো কত, এটা হচ্ছে আমাদের 9 আর এটা হচ্ছে 16, 25 + 6g, তারপর হচ্ছে আমাদের কত +8f + c = 0। এটার নাম দিয়ে আমি কি 2 নম্বর সমীকরণ। ঠিক পরের বিন্দু কত -6,0 বিন্দু যদি পাস করি, -6 বসাই দিলে আমাদের কত হচ্ছে 36, তারপরে y মান 0, এটা y এর মান 0, জাস্ট এটা থাকতেছে আমাদের -12g, তারপর হচ্ছে আমাদের +c = 0। তো এখানে দেখো শুধু g আর c, এটা আমি কি 3 নম্বর সমীকরণ ধরি। কারণ এই 1 2 3 সমাধান করে আমরা তিনটা জিনিস পাবো, g এর মান পাবো, f এর মান পাবো ও c এর মান পাবো। এই g f c এর মান বের করলেই তো আমাদের কি এই ইকুয়েশনটা পেলাম, যেটা ধরে নিছিলাম। এখানে g f c এর মান বসায় দেবো, যে ইকুয়েশনটা পাবো ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এত কিছু করে না দেই তাহলে ক্লাস ডিউরেশনটা আমাদের একটু আরো বেড়ে যাবে। জাস্ট আমি ফরম্যাটটা বলে দিলাম, এই ফরম্যাট অনুযায়ী করবা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ম্যাথ গুলো করার সিস্টেম। তাহলে এভাবে আমরা ক্রমান্বয়ে কিন্তু ম্যাথ আগাবো। দেখো তাহলে এর পরবর্তী ম্যাথে আমরা চলে যাই।